নির্বাচনের ফল প্রকাশের কয়েকদিন পরেই বোমার শব্দে কেঁপে উঠেছিল শিবপুরের চওড়া বস্তি। মুর্মু বোমাবর্ষণের সঙ্গে চলেছিল বেশ কয়েক রাউন্ড গুলি। এই ঘটনায় কার্যত আতঙ্কিত হয়ে পড়েছিল সম্পূর্ণ শহর। মধ্য হাওড়ার এই ঘটনায় প্রধান অভিযুক্ত হিসাবে উঠে এসেছে শামীম আহমেদ ওরফে বরের নাম। স্থানীয় এলাকার তৃণমূল নেতা হিসেবে পরিচিত ওই ব্যক্তি এখনো পর্যন্ত পলাতক। ওই বরের ঘর তল্লাশি করতে গিয়ে প্রকাশ্যে উঠে এসেছে চাঞ্চল্যকর ছবি। সোমবার শামীম আহমেদের বাড়িতে তল্লাশি চালায় শিবপুর থানার পুলিশ। ঘরের ভেতরেই রয়েছে সুড়ঙ্গ। সেই সুড়ঙ্গের নিচে নেমে কার্যত চোখ কপালে ওঠার জোগাড়। সুড়ঙ্গের মধ্যে কার্যত পাকাপাকি থাকার এলাহি বন্দোবস্ত রয়েছে। একাধিক ঘর এমনকি পালানোর রাস্তাও করা রয়েছে। তবে সবচেয়ে বেশি অবাক করবে ঘরগুলির বিলাসবহুল আসবাবপত্র ও চোখ ধাঁধানো ইন্টেরিয়ার দেখে। রয়েছে দুর্দান্ত ডিজাইনের মূল্যবান খাট, দামি আলমারি। ঘরগুলির সাজসজ্জার পিছনেও খরচ করা হয়েছে বিপুল অর্থ। বাথরুমের বাথটবটিও অত্যন্ত মূল্যবান। তল্লাশি চালাতে গিয়ে কার্যত অবাক হয়ে গিয়েছেন পুলিশ কর্মীরা। প্রসঙ্গত, শিবপুরের চওড়া বস্তিতে হওয়া বোমাবাজির ঘটনায় মূল অভিযুক্ত শামীম আহমেদ। এই ঘটনায় এখনো পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে হাওড়ার সিটি পুলিশ। তবে শামীম এখনো পলাতক। এখন প্রশ্ন হলো, এই ধরনের বিলাসবহুল বাড়ি তৈরি করার অর্থ কোথা থেকে পেলেন তিনি? এলাকায় দাপুটে তৃণমূল নেতা হিসেবে পরিচিত শামীম, তার আয়ের উৎস সম্পর্কেও স্পষ্টভাবে এখনো কিছুই জানা যায়নি। এই ধরনের ব্যয়বহুল বাসভবন অসৎ উপায়ে তৈরি করা হয়েছে বলে অনুমান করেছে ওয়াকিবহল মহলের একাংশ। শামীমের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। শিবপুরের তৃণমূল নেতার বাড়ির মেঝেতে সুড়ঙ্গ, বিলাসবহুল অন্দরমহল দেখে হতবাক পুলিশ। নির্বাচনের ফল প্রকাশের কয়েকদিন পরেই বোমার শব্দে কেঁপে উঠেছিল শিবপুরের চওড়া বস্তি। বোমা বর্ষণের সঙ্গে চলেছিল বেশ কয়েক রাউন্ড গুলি। এই ঘটনায় কার্যত হাওড়ার এই ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে উঠে এসেছে শামীম আহমেদ ওরফে বরের নাম। স্থানীয় এলাকার তৃণমূল নেতা হিসেবে পরিচিত এই ব্যক্তি এখনো পর্যন্ত পলাতক।